ইসরায়েল যখন ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমন করতে ব্যস্ত, তখন ইরান তার পশ্চিমাঞ্চলে কি করছে? বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কি তাহলে ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়েই ছাড়বেন? প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে তৎপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস ৩ পরিচালনার জন্য যুদ্ধের নকশা তৈরিতে ব্যস্ত, ঠিক সে মুহূর্তে তেহরান শুরু করেছে দেশটির সমরাস্ত্র প্রদর্শনী। ইরানের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরমানশাতে পরিচালিত হচ্ছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির বার্ষিক সামরিক মহড়া। ৫ই জানুয়ারি থেকে শুরু হয়েছে আইআরজিসির এই সামরিক মহড়া, যা আগামী কয়েকদিন চলবে বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বার্ষিক এই সামরিক মহড়ার ইরান নাম দিয়েছে দ্য গ্রেট প্রফেট ১৯। আইআরজিসির গ্রাউন্ড ফোর্স নাজাফ আশরাফ বাহিনীর আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজার আজিমি জানিয়েছেন, এবারের মহড়ার প্রাথমিক উদ্দেশ্য হল অভিজাত ইউনিটটির যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা, অর্থাৎ আগামীতে ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। বার্ষিক এই সামরিক মহড়ায় আইআরজিসি ছাড়াও অংশ নিয়েছে ইরানের সেনা, নৌ ও বিমান বাহিনী। সমরাস্ত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশটির আধুনিক সব সামরিক সরঞ্জাম, যাতে রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ শত্রুপক্ষকে আকাশপথে প্রতিরোধের জন্য আধুনিক হেলিকপ্টার। আইআরজিসির এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে ইরানের বিশেষায়িত প্রতিরক্ষা ব্রিগেড মির্জা কুচক খানও। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিতে ও প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের জন্যই ইরান এই সামরিক মহড়া চালাচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।